ওকে আমি চিনি না, সে বেদাতি না উপযুক্ত কোনো আলেমে দিন সালেফে সালেহিনের মানহাজের উপরে কায়েম আছেন, ওর সম্পর্কে আমি কিছু জানি না। এক মেশিন আমাকে উত্তর দিল, আর ওর উত্তরের উপরে ভরসা করে আমি আমল করতে লাগি। খুব বেশি যদি চেষ্টা করলাম তো কি করব? আমার গ্রামের যে মৌলভী সাহেব আছেন, মসজিদের ইমাম আছেন, ওকে জিজ্ঞেস করে নিব। আর আমরা ইমামও কাকে রাখি? ইমাম ওকে রাখি যে সবচেয়ে কম বেতন যে নিবে। আগে থেকে জানি ওর কাছে কোনো জ্ঞান নাই, কোনো রকম করে সে নামাজ পড়াতে পারছে, এর চেয়ে বড় বেশি কোনো ওর কাছে যোগ্যতা নাই, তাও রেখেছি ওকে ইমাম। কারণ কি? পয়সা কম লাগবে। ওর কাছে জিজ্ঞেস করে নিজের মুআমালা আমরা ক্লিয়ার করে নিই। কোন লোককে দেখেছেন কি যে শরীয়তের কোন মসলা জানার জন্য এক স্টেট থেকে অন্য স্টেট সফর করে যাচ্ছে কোনো আলেমের কাছে নিজের শরীয়তের মসলা ক্লিয়ার করার জন্য, জানার জন্য? এত কষ্ট করার আমাদের কিন্তু সময় নাই। এই সাহাবী রাসূল সঙ্গে সঙ্গে মদিনার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আর মদিনা প্রায় 500 কিলোমিটার। আজকের যে রাস্তা আছে ওই রাস্তাতে কমপক্ষে 500 কিলোমিটার। সে যুগে এত ভালো রাস্তা ছিল না। উনি মক্কা থেকে মদিনা আসছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন যে এইভাবে এক মহিলা দাবি করছেন যে আমি তোমাকে আর তোমার স্ত্রীকে দুজনকে দুধ পান করালছি। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? কাইফা ওয়াকাদ কিল, মহিলা যদি নিজে দাবি করছেন তো কিভাবে তুমি ওই স্ত্রীর সাথে আগে জীবনযাপন করবে, ওকে স্ত্রী বানিয়ে রাখবে? তোমার জন্য কিন্তু আর উচিত হচ্ছে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উত্তর পেয়ে সঙ্গে সঙ্গে নিজের স্ত্রীকে তালাক দিচ্ছেন। ইদ্যত কমপ্লিট করার পরে অন্য পুরুষের সাথে সে বিবাহ করছেন আবার। তো এইভাবে সাহাবায়ে কেরাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে দিন শিক্ষা অর্জন করতেন। নিজের বিবেকে যেটা বুঝলাম ওইভাবেই আমল করতে শুরু করে দিব। সাহাবায়ে কেরাম কিন্তু এভাবে করতেন না। কারণ দিন হচ্ছে অনেক বড় আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। দিনের উপরে যদি আমি কায়েম থাকি তাহলে আল্লাহর জান্নাত পাবো, আর দিনের উপরে কায়েম না থাকি তাহলে আল্লাহর জান্নাত কিন্তু আমি পাবো না। তো আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। সাহাবায়ে কেরামের জীবন থেকে আমরা বুঝতে পারলাম কিভাবে শিক্ষা অর্জন করব। শুধু কিতাব পড়ে নিয়ে না, আসল শিক্ষা অর্জন করার পদ্ধতি হচ্ছে ওলামায়ে কেরামদের কাছে গিয়ে উনাদের দার্সে, উনাদের মাহফিলে বসে উনারা যেভাবে কোরআন হাদিস শিখাবে আমাদেরকে, যেভাবে আমল করার জন্য বলবে, ওইভাবে আমরা শিক্ষা অর্জন করার পরে কিন্তু আমল করব। আর এর জন্য সবচেয়ে উপযুক্ত জায়গা হচ্ছে মসজিদ। মসজিদে কমপক্ষে মাসে একটা প্রোগ্রাম যেন হয়। প্রত্যেক মসজিদে যেখানে ওলামায়ে কেরাম আসবেন, গ্রামের সমস্ত লোক বসবেন, আর ওখানে শরীয়তের উপরে কিভাবে আমল করতে হবে আমাদেরকে এই শিক্ষা দিবেন। আর পাবলিক ওনাদের কাছ থেকে এইভাবে শিক্ষা অর্জন করবেন যেন শরীয়তের আমল করতে পারি। এইভাবে বড় বড় জালসা করে খরচা তো অনেক হয়, কিন্তু শিক্ষার দিকটা কতটুকু কাজ হয় আমরা খুব ভালোভাবেই জানি। বেশিরভাগই লোক দেখবেন যে দোকানের দিকে আর অন্য রোড রাস্তাতে ব্যস্ত আছে, অন্য কাজে ব্যস্ত আছে। আর যে বসে আমি কিছু দিনের শিক্ষা অর্জন করবো এখান থেকে, খুব কম লোক এইভাবে পাওয়া যায়। তো এইভাবে প্রত্যেক মসজিদে যেন ব্যবস্থা থাকে, হওয়া তো উচিত। প্রত্যেক সপ্তাহে একটা দিন যেন ফিক্স থাকে। এক মসজিদে, এলাকাতে 20টা মসজিদ আছে, তো আপনারা এইভাবে বাড়ি করে নেন যে এই তারিখে প্রত্যেক মাসের এই মসজিদে দার্স হবে, এই তারিখে এই মসজিদে দার্স হবে, এই তারিখে এই মসজিদে দার্স হবে। আল্লাহর রহমতে বম্বে হোক কিংবা সাউথ ইন্ডিয়াতে হোক সুন্দরভাবে এইভাবে সিস্টেম চলছে। আমাদের এই এলাকাটা পশ্চিমবঙ্গ হোক কিংবা বিহার হোক, ঝাড়খণ্ড হোক, উড়িষ্যা হোক, আসাম হোক, এই এলাকাটা এই দিক দিয়ে অনেক পিছিয়ে। আর ওই জন্য আম পাবলিককে আপনি জিজ্ঞেস করুন, দিনের স্তম্ভ যেগুলো ওর সম্পর্কে জিজ্ঞেস করুন, কোনো উত্তর নাই। আপনি জিজ্ঞেস করুন লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি হয়, অনেক লোক লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ জানে না। আপনি জিজ্ঞেস করুন ইসলামের কতটি স্তম্ভ, জানে না।
ইমানের কতটি আরকান, কতটি স্তম্ভ জানে না সে। যদি বলেও দিল তো আল্লাহর ওপরে আমাদের ইমান কিভাবে হওয়া উচিত, ফেরেশতাদের ওপরে আমাদের ইমান কিভাবে হওয়া উচিত, কিয়ামত দিবসের উপরে ইমান কিভাবে হওয়া উচিত, তাকদীরের উপরে ইমান কিভাবে হওয়া উচিত, কোনো কিন্তু জানকারি নাই, কোনো শিক্ষা নাই। আর তার সত্ত্বেও আমরা খাঁটি আহলে হাদিস, বিনা কোনো শিক্ষাতে, বিনা কোনো জ্ঞানে। জ্ঞান অর্জন করার মাধ্যম কি আমাদের? যে কেউ স্টেজে দাঁড়িয়ে গেল ওকে আমরা আলেম মনে করে নিই, আর ওর কাছ থেকে দিন শিক্ষা অর্জন করি। ওর সম্পর্কে কোনো যাচাই বাছাই করলাম না। যদি বেটির বিবাহর কথা আসে তাহলে 10 বার কিন্তু চিন্তা করি যে জামাইটা ঠিক হবে কি হবে না। 10টা লোককে জিজ্ঞেস করি যে এখানে বিবাহ দেওয়া ঠিক হবে কি হবে না, তারপরে কিন্তু পদক্ষেপ নিই। আর দিনের সম্পর্কে কে আমাকে দিনের শিক্ষা দিচ্ছে সে উপযুক্ত আলেম কি আলেম নয়, সালাফে সালেহিনের যে মানহাজ ছিল ওই মানহাজের উপরে সে কায়েম আছে কি নাই, এই সম্পর্কে কিন্তু আমার কোনো ব্রেনে কোনো কথা, কোনো প্রশ্ন আসে না। যে কেউ দাঁড়িয়ে গেল স্টেজে ওকে আমি আলেম মনে করে নিই। আল্লাহ আলাম সে দিনের শিক্ষা অর্জন করেছে কোনো জায়গাতে না করেনি। 2-4টা উর্দু, বাংলা, ইংরেজি বই পড়ে নিয়ে 2-4টা কিছু কথা রটে নিয়ে সুন্দরভাবে লোকের কাছে কিছু রটে নিয়ে বলছে, ওকে আবার আলেম মনে করে নিচ্ছি। ওকে যদি কোরআন পড়তে বলা যায়, কোনো হাদিস পড়তে বলা যায়, তো হাদিস কোরআন পড়ার ওর কাছে ক্ষমতা কিন্তু নাই, যোগ্যতা নাই। তো যে মানুষ কোরআন হাদিস পড়তে পারবে না, বুঝতে পারবে, তো আপনাকে কোথা থেকে সে দিনের শিক্ষা দিচ্ছে? তাহলে কোরআন হাদিস থেকে দিচ্ছে না। ওর সোর্স কিন্তু কোনো অন্য জায়গা থেকে অনেক কিছু শিক্ষা নিয়েছে, আর তারপরে আপনাকে এসে দিনের শিক্ষা দিচ্ছে। এই ধরনের লোকের কাছ থেকে যদি আপনি দিনের শিক্ষা অর্জন করেন তাহলে কিন্তু সঠিক জ্ঞান আপনি পাবেন না। আর না এটা জায়েজ, এটা জায়েজও নয়। লোকেদেরকে দিনের সম্পর্কে, শরীয়তের সম্পর্কে বলা অনেক বড় একটা জিম্মেদারির কথা। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহর সম্পর্কে শুধু ভয় ওলামাদের হয়। যে প্রকৃত আলেম আছেন, যার কাছে শরীয়তের জ্ঞান আছে, অনেক দিন ধরে নিজের ওস্তাদের কাছে বসে সে জ্ঞান অর্জন করেছে, শিক্ষা অর্জন করেছে শরীয়তের স্টেপ বাই স্টেপ, এদের কাছে আল্লাহর শরীয়তের সম্পর্কে লোককে বলবে তো ভয় আসে। কোন লোক কোনো প্রশ্ন করলো, ওই এতদিন পড়ার পরেও ভয় পাচ্ছে যে আমি সঠিক উত্তর জানি কি জানি না। আর যাদের কাছে জ্ঞানের কমি, ওরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর ওদের কাছে তৈরি আছে। কোনো প্রশ্নের সম্পর্কে আপনি পাবেন না যে এই প্রশ্নের আমি উত্তর জানি না। যাকে আমরা কি বলি, আমাদের ভাষায় ব্রাদার্স বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের এক আলামত বলতে গিয়ে বলছেন, ইন্না হাযাল ইলম ইউনতাযাউ ইনতিযাআন হাত্তা ইযা লাম ইবকি আলিমান ইত্তাখাযা আন-নাসু রুউসান জুহালা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের এক আলামত বলতে গিয়ে যে এই দিনের জ্ঞান, দিনের ইলম আস্তে আস্তে এই পৃথিবী থেকে উঠিয়ে নিবে আল্লাহ রাব্বুল আলামিন। কিভাবে উঠিয়ে নিবেন? বিকবদিল উলামা। এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তাফসীল বলেছেন যে উলামায়ে কেরাম আস্তে আস্তে এই পৃথিবী থেকে উঠে যাবেন, আর ওনাদের সাথে সাথে শরীয়তের জ্ঞান, শরীয়তের ইলম আস্তে আস্তে উঠে যাবে। তারপরে কি হবে? ইত্তাখাযান নাসু রুউসান জুহালা। জাহেলদেরকে লোকেরা, যাদের কাছে শরীয়তের জ্ঞান নাই কিন্তু লেকচার খুব ভালোভাবে দিতে পারছে, ইউটিউবে ফলোয়ার্স 1-2 মিলিয়ন আছে, ওদেরকে কি করবে? মুফতি বানিয়ে নিবে, ওদেরকে আলেম বানিয়ে নিবে। আর এদের কাছ থেকেই নিজের শরীয়তের মসলার সম্পর্কে জিজ্ঞাসা করবেন। এর কাছে তো কোনো জ্ঞান নাই, যাকে জিজ্ঞাসা করা হচ্ছে এর কাছে কিছু জ্ঞান নাই, শরীয়তের ওই জ্ঞান অর্জন করেনি, তো কিভাবে উত্তর দিবে?
নিজের বিবেক থেকে উত্তর দিবে, শরীয়ত তৈরি করবে নিজের পক্ষ থেকে, আর উত্তর দিবে ফায়াদিল্লুন ওয়া ইউদিল্লুন, নিজেও পথভ্রষ্ট হবে, লোকেদেরকেও পথভ্রষ্ট করবে। তো এই অবস্থা এখন আমাদের কাছে হয়ে গেছে। আমাদের এই স্টেজে অনেক এই ধরনের বক্তা আছে যারা কোরআন হাদিস পড়তেও পারবে না। কোনোদিন কোনো ওস্তাদের কাছে বসে তারা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেনি, আর বিনা শিক্ষা অর্জন করে জ্ঞান অর্জন করে কিন্তু জ্ঞান চলে আসে না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, আপনি শরীয়তকে শিখতে চাইছেন, তার জন্য আপনাকে চেষ্টা করতে হবে, মেহনত করতে হবে, পরিশ্রম করতে হবে, এক লম্বা সময় দিতে হবে, ওস্তাদের কাছে বসতে হবে, আর তারপরে আপনার কাছে শরীয়তের জ্ঞান আসবে। আর আপনি চাইবেন যে আমি আরবি ভাষা জানি না, কোনো অন্য ভাষাতে শরীয়ত সম্পর্কে কিছু পড়ে নিব, কিছু রটে নিব, আর লোকের কাছে এসে এইভাবে আমি এসে দাঁড়িয়ে যাব, তো এটা কিন্তু শরীয়ত সম্মত নয়, এটা শরীয়ত সম্মত নয়। আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াতের অনেক স্টেপ রেখেছেন। একটি দাওয়াতের স্টেপ হচ্ছে যে প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু জিম্মেদারি দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক হাদিসে, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকটা মানুষ জবাবদিহি, জিম্মেদার, আর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওকে যে ডিউটি দিয়েছিলেন ওর ডিউটির সম্পর্কে জিজ্ঞেস করবেন। এক গার্জেন নিজের বাড়ির সম্পর্কে সে কিন্তু জবাবদেহি, আল্লাহ রাব্বুল আলামিন ওকে একটা ডিউটি দিয়েছেন যে তোমার বাড়িতে যতগুলো মেম্বার আছে এই মেম্বারগুলোর তারবিয়ত তোমাকে করতে হবে, ওরা নামাজ যদি না পড়ে তোমাকে নামাজের হুকুম দিতে হবে, যদি ওরা কোনো হারাম কাজ করে যার সম্পর্কে প্রত্যেকটা মুসলমান জানে যে এই কাজটা হারাম, যেরকম মদ পান করা হারাম, কোনো লোক কি জানে না? বিড়ি সিগারেট পান করা হারাম না হালাল? কোনো লোক কি মুসলমান বলবে যে না হালাল এটা কাজ? ঝুট বলা, মিথ্যা কথা বলা, কোনো মুসলমান বলবে যে হালাল? জেনা করা, ব্যভিচার করা, কোনো মুসলমান বলবে হালাল? গান বাজনা শোনা, কোনো মুসলমান বলবে হালাল? তো এই ধরনের কাজ ওই যদি নিজের ওর মাতেহাত যারা আছে, বাড়ির যেগুলো মেম্বার আছে, ওদেরকে যদি নিষেধ না করে, ভালো কাজের আদেশ না করে, বন্ধ কাজের নিষেধ না করে, তাহলে কিন্তু আল্লাহর কাছে সে জবাবদিহি হবে। এটা দাওয়াত নয় কি? এটাও একটি দাওয়াত। তো আল্লাহ রাব্বুল আলামিন এই পর্যায়ের দাওয়াত প্রত্যেকটা মানুষের উপরে ফরজ করেছেন, প্রত্যেকটা মানুষের উপরে এই পর্যায়ের দাওয়াত যে তোমার যারা মাতেহাত লোক আছে এদেরকে তোমাকে ইসলাহ করতে হবে, তারবিয়াত করতে হবে, ভালো কাজের আদেশ করতে হবে, মন্দ কাজ থেকে ওদেরকে নিষেধ করতে হবে। প্রত্যেকটা মানুষের উপরে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াতের এতটুকু জিম্মেদারি ওর উপরে ফরজ করেছেন। কিন্তু দাওয়াতের একটা পর্যায় হচ্ছে, এক স্টেপ হচ্ছে কি, যে আপনি লোকেদের কাছে স্টেজে দাঁড়াবেন, নিজেকে আলেম হিসেবে লোকেদের সামনে আপনি নিজেকে পেশ করবেন। এটা হচ্ছে শেষ স্টেপ দাওয়াতের। আর এই স্টেপে যদি কোনো লোক কাজ করতে চায় তাহলে কিন্তু তাকে তার আগে কোরআন হাদিসের শিক্ষা অর্জন ভালোভাবে করতে হবে। যদি কোরআন হাদিসের শিক্ষা অর্জন করেছে তাহলে সে লোকেদের কাছে এসে এইভাবে দ্বীনের প্রচার করার অথরিটি রাখে, আর না হলে তার জন্য এইভাবে জায়েজ নয় যে সে লোকেদেরকে শরীয়ত শিক্ষা দিবে। নিজে জানে না তো অন্য লোককে কি শিক্ষা দিবে? কোন লোক যদি নিজে অন্ধ থাকে তো অন্য লোককে পথ দেখাতে পারবে? আপনি ট্রাফিক পুলিশ একটা কোনো অন্ধ লোককে বানিয়ে দেন আর বলেন যে কোনটা গাড়ি আগে যাবে কোনটা গাড়ি পরে যাবে তুমি ফয়সালা করবে, তুমি রাস্তা দেখাবে ওদেরকে, ওই দেখাতে পারবে? কি হবে? অ্যাক্সিডেন্ট হবে, লোক মারা যাবে ওখানে। তো এইভাবে যে কোরআন হাদিসের জ্ঞান রাখে না, ওই যদি কোরআন হাদিস শিখাতে আসে লোককে, শরীয়তের জ্ঞান দিতে আসে, তো লোকের অ্যাক্সিডেন্ট করবে। আর এই অ্যাক্সিডেন্ট কিন্তু মানুষকে কোথায় পৌঁছে দিবে? জাহান্নামে পৌঁছে দিবে। তো একটা মারাত্মক জিনিস এটা, যে আমরা শরীয়তের উপরে আমল যদি না করি জান্নাত পাবো না।
আর আমল করার জন্য শিক্ষা অর্জন করতে হবে। তো শিক্ষা কার কাছ থেকে অর্জন করব? যারা প্রকৃতির আলেম আছেন, কোরআন হাদিসের জ্ঞান রাখেন, ওদের কাছ থেকে, কোনো বেরাদারের কাছ থেকে নয়। সালেফে সালেহিন বলতেন, লা তাখুযুল ইলমা ইল্লা আম্মান শুহিদা লাহু বিত-তালাব। কোন এই ধরনের লোকের কাছ থেকে দ্বীনের শিক্ষা অর্জন করিও না যার সম্পর্কে তুমি জানো না যে এই লোকটা নিজের জীবনের কোন পর্যায়ে নিজে স্টুডেন্ট ছিল। ওর সম্পর্কে যদি তুমি জানো না যে ওই কোনোদিন তালিবে ইলম ছিল না, কোনোদিন স্টুডেন্ট ছিল না, ডাইরেক্ট বক্তা হিসেবে, আলেম হিসেবে আমাদের কাছে চলে এসেছে, কিন্তু নিজে আগে কোনোদিন কোনো আলেমের কাছে শরীয়তের শিক্ষা অর্জন করেনি, কোরআন হাদিসের শিক্ষা অর্জন করেনি। তো এই ধরনের লোক কাছ থেকে তোমরা দূরে পালাবে, এদের কাছ থেকে তোমরা কোরআন হাদিসের শিক্ষা অর্জন করবে না। তো যার কাছ থেকে আপনারা শরীয়তের শিক্ষা অর্জন করবেন, প্রথম শর্ত কি হচ্ছে? আগে যাচাই বাছাই করে নিন যে সে কোনো আলেমের কাছে বসে এক লম্বা সময় দিয়ে কোরআন হাদিস পড়া শিখেছে কি শিখেনি, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছে কি করেনি। যদি করে থাকে তাহলে ওর কাছ থেকে আপনি কোরআন হাদিসের জ্ঞান নিতে পারেন, ওকে স্টেজ দিতে পারেন। আর যদি এই ধরনের লোকেরা না থাকে, সে নিজে কোরআন হাদিস শিক্ষা অর্জন করেনি, তো ওকে স্টেজ যে দিবে, শুধু ওই গুণাগার হবে না যে এইভাবে নিজেকে আলেম বলে দাবি করবে আর লোকেদেরকে এসে ওয়াজ নসিহত করবে, শুধু ওই গুণাগার হবে না, যে লোকেরা, যে কমিটি ওকে স্টেজ দিবে, ওইও কিন্তু এই গুনাতে ওর অংশীদার, ওর ভাগিদার হবে। এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে যে সালেফে সালেহিনের মানহাজের উপরে সে কায়েম আছে কি নাই। সে কোনো বেদাতি আলেম তো নয়, আলেম তো আছে কিন্তু বেদাতি আলেম, ওই কোরআন হাদিসের শিক্ষা দেয় না, ওই কিন্তু নিজের বেদাত আমাদেরকে শিক্ষাচ্ছে। সালেফে সালেহিন বলতেন, ইন্না হাযাল ইলমা দীন ফাদরু আম্মান তাখুযুনা দীনাকুম। এই কোরআন হাদিসের যে তোমরা শিক্ষা অর্জন করছো, দিন শিখছো, তো শুধু খালি তোমরা জ্ঞান অর্জন করছো না, তোমরা দিন শিখছো। যেটা দিন ওই তোমাকে শিখাচ্ছে ওটাই তোমার দিন হয়ে যাবে। আর যখন তোমার মৃত্যু হবে, কবরে যাবা, তো ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, ওমা দীনুক, তোমার দিন কি ছিল? তো যে দিনের উপরে আপনি কায়েম আছেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন 50 বছর, 60 বছর, 70 বছর সময় দিলেন এই পৃথিবীতে, তো আপনি এক দিনের উপরে কায়েম আছেন না? আপনার যে দিন, ওই দিনকে আপনি পেশ করবেন কবরে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাহাবাদেরকে যে দিন শিখালছিলেন, আপনার দিন আর সাহাবায়ে কেরামের দিন যদি ম্যাচ করে যায়, তাহলে কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আর আপনার দিন সাহাবায়ে কেরামের সাথে ম্যাচ করছে না, যেরকম আপনি এটিএমে পিন এন্টার করেন না, তো যদি পিন ম্যাচ না করে, একটি ডিজিট ফেল হয়ে গেল, আপনার পয়সা বের হবে কি? পয়সা বের হবে না। এই ধরনেরই আপনি যে দিন শিক্ষা অর্জন করেছেন, যেটাকে দিন মনে করে নিজের জীবন পার করেছেন, ওই দিন যদি সাহাবায়ে কেরামের দিনের সাথে ম্যাচ না করে, তাহলে কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলছেন যে দিনে ইসলাম ছেড়ে কোনো অন্য দিনকে কেউ যদি ফলো করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দিন কিন্তু গ্রহণযোগ্য হবে না। তো বুঝতে আমরা কি পারলাম যে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে, ওর জন্য প্রস্তুতি নিতে হবে, ওর জন্য আমাদেরকে টাকা পয়সা খরচ করতে হলে এই জিনিসের কারণে যদি আপনি টাকা পয়সা খরচ করেন, তো আপনার ইবাদতের উপরে টাকা পয়সা খরচ হচ্ছে। এটা যেরকম আপনি অন্য কাজের জন্য সময় বের করছেন, আপনি কষ্ট করছেন, তো ওইভাবে আপনাকে দিন শিক্ষা অর্জন করার জন্য সময় বের করতে হবে, কষ্ট করতে হবে, বসে থাকতে হবে, ওলামাদের মাজলিস এইভাবে আপনাদেরকে অ্যাটেন্ড করতে হবে, আর আপনাকে দিন শিক্ষা অর্জন করতে হবে। কমপক্ষে দিনের যেগুলো মূল কথা, ইসলাম কাকে বলে, ইসলামের কতটি স্তম্ভ, কিভাবে উজু করতে হয়, কিভাবে নামাজ পড়তে হয়, সঠিকভাবে নামাজের পদ্ধতি শিখবো, কিভাবে নামাজ বাতিল হয়ে যেতে পারে কিংবা উজু ভঙ্গ হয়ে যেতে পারে, জাকাতের মশলা, হজ্জের মশলা, রোজার মশলা, এইভাবে ইমানের মশলাগুলো, এইগুলো হচ্ছে দিনের মূল কথা। এই মূল কথাগুলো যদি আপনারা না জানেন আর এইভাবে আপনার জীবন পার হয়ে গেল, আপনাকে জিজ্ঞাসা করা হবে কবরে, ওমা দীনুক,
আপনি দিনের সম্পর্কে কিছু জ্ঞান অর্জন করেননি। পৃথিবীর সব কাজই শিখলেন, কিন্তু দিনের সম্পর্কে গাফেল ছিলেন। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। অনেক লোকের অবস্থা কি হয়, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, পৃথিবীর সম্পর্কে সব কিছুরই জ্ঞান রাখে। এত সুন্দর সুন্দর মোবাইল আসছে, ওই পড়তে লিখতে না জানো কিন্তু সুন্দরভাবে মোবাইল অপারেট করতে পারছে। ওই সুই থেকে হাওয়াই জাহাজের সম্পর্কে ওর জ্ঞান আছে, সব কিছুই জানছে, কিন্তু আখিরাতের সম্পর্কে আপনি জিজ্ঞাসা করেন, দিনের সম্পর্কে জিজ্ঞাসা করছেন, ওহুম আনিল আখিরাতি হুম গাফিলুন। তো আখিরাতের সম্পর্কে সে একবারই গাফেল, একদম গাফেল। আখিরাতের সম্পর্কে কিছু জানে না, আল্লাহ রসুলের সম্পর্কে কিছু জানে না, আল্লাহ রসুলের সাহাবায়ে কেরামের সম্পর্কে কিছু জানে না, দিনের মূল নীতি যেগুলো ওর সম্পর্কে কিছু জ্ঞান নাই, আর চেষ্টাও নাই তার সাথে সাথে। একে তো জ্ঞান নাই, দ্বিতীয় চেষ্টাও নাই। তো এটা কিন্তু খুব মারাত্মক হয়ে যাবে। আমরা পৃথিবীতে এসেছি এক উদ্দেশ্যে, আর উদ্দেশ্যর পিছনে যদি আমরা থাকি তাহলে ইনশাআল্লাহ সফল হব। আর উদ্দেশ্যকে ভুলিয়ে দিই আর শরীয়তের সম্পর্কে কোনো জ্ঞান না থাকে, চেষ্টাও না করি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একদিন আমাদেরকে পৌঁছতে হবে। আর সেদিন আপনাকে আফসোস করলে কোনো লাভ কিন্তু সেদিন দিবে না। ওই জন্য উচিত আমাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়েছেন এই পৃথিবীতে, এই সুযোগটিকে মূল্যবান যেন আমরা মনে করি, আর এই সময়টিকে যেন আমরা কাজে লাগাই। এখান থেকেই আমি নিজের বক্তব্য ইতি করছি। রাতও অনেক হয়ে গেছে, ফজর নামাজ আমাদেরকে পড়তে হবে সাইবে। জালসাতে বেশিরভাগই দেখা যায় যে অনেক লম্বা টাইম ধরে জালসা শুনলাম আর ফজর নামাজ আমার গায়েব হয়ে গেছে। যদি ফজর নামাজ গায়েব হয়ে যায় তাহলে এই জালসার সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে এটা। তো আমাদেরকে ফজর নামাজ আমরা পড়বো জামাতে, এই উদ্দেশ্য নিয়ে আমরা এখান থেকে উঠবো ইনশাআল্লাহ। আর যেগুলো কথা শুনলাম ইনশাআল্লাহ এর উপরে আমল করার আমরা চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দিন শিক্ষা অর্জন করার তৌফিক দান করেন। কার কাছে দিন শিক্ষা অর্জন করতে হবে, কার কাছ থেকে বেঁচে থাকতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বুঝ দান করেন আর এর উপরে আমল করার তৌফিক দান করেন। আমিন। তাকাব্বাল রাব্বুল আলামিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।